আচ্ছা, রোজ ভ্যালি একটা মানি মার্কেটিং কোম্পানি ছিল, আপনারা সবাই জানেন। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই রোজ ভ্যালিতে টাকা রেখেছিল এবং তারপর সেটা চিট ফান্ড ধরা পড়ে এবং এই মুহূর্তে প্রচুর লক্ষ লক্ষ মানুষের টাকা কিন্তু রোজ ভ্যালিতে আটকে যায় এবং তারা আমানতকারী যাদের টাকা আটকে গেছে, যারা এখনো টাকা পায়নি, তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই কলকাতা মহামান্য হাইকোর্ট কিন্তু একটা রায় দিয়েছে। অর্থাৎ সেই রায়ের ভিত্তিতে একটা অফিসিয়াল ওয়েবসাইট জেনারেট করা হয়েছে, যে ওয়েবসাইট সাধারণ মানুষের জন্য, যারা আমানতকারী আছে তাদের জন্য। সেই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন, অনলাইন অ্যাপ্লাই চলছে। তবে মাঝে মাঝেই অনলাইন অ্যাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে অনলাইন অ্যাপ্লাই চলছে। সার্ভারের বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে এবং আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি কিভাবে রোজ ভ্যালির টাকা ফেরত পেতে পারেন। যদি আপনি আমানতকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন আপডেট নিয়ে আসি আমাদের এই চ্যানেলে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের বিশেষ আপডেট, রোজ ভ্যালির আপডেট। রোজ ভ্যালি, আপনারা জানেন রোজ ভ্যালিতে প্রচুর মানুষ কিন্তু সর্বশান্ত হয়ে গেছে রোজ ভ্যালির চক্করে পড়ে এবং প্রচুর মানুষ লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কিন্তু তারা পাবে এবং এর জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং তারা কিন্তু উদ্যোগ নিয়েছে কলকাতা হাইকোর্ট অর্ডারের মাধ্যমে। যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারের ভিত্তিতে বলা হয়েছে রোজ ভ্যালির যত অ্যাসেট রয়েছে, যত সম্পত্তি রয়েছে, যে সমস্ত সম্পত্তি রোজ ভ্যালি করেছে মানুষের টাকা নিয়ে, সেই সমস্ত সম্পত্তির একটা তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকার ভিত্তিতে প্রচুর ফ্ল্যাট রয়েছে, প্রচুর ফ্ল্যাট বাড়ি রয়েছে, সম্পত্তি জমি জমা রয়েছে বিভিন্ন ধরনের। তো সেই রোজ ভ্যালির সম্পত্তিগুলোকে বিক্রি করা হবে এবং বিক্রি করার পর যে টাকাটা উঠবে সেই টাকাটা ডিস্ট্রিবিউট করা হবে আমানতকারীদের। অর্থাৎ আমি যদি টাকা পেয়ে থাকি 10 লাখ টাকা সাপোজ, তাহলে যে সম্পত্তিগুলো বিক্রি করবে সেই সম্পত্তি বিক্রি করার পর যা টাকা উঠবে সেখান থেকে আমাকে 10 লাখ টাকা হোক, তার কম হোক, কিছু টাকা হোক, যা ইচ্ছে যতটুকু দিতে পারে সেটা কিন্তু হাইকোর্টের দ্বারা কিন্তু দেওয়া হবে এবং এটা কিন্তু উদ্যোগ নিয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমি অন স্ক্রিন থেকে দেখাবো আপনাদেরকে, আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন আপনারা, কেউ ভিডিওটা মন দিয়ে দেখবেন, A to Z জানতে পারবেন। চলুন সময় নষ্ট করছি না, একদম সরাসরি ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, কলকাতা হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই একটা নতুন কমিটি গঠন করেছে, যে কমিটির মাধ্যমে মানুষের অ্যাপ্লিকেশনগুলো জমা নেবে। অর্থাৎ মানুষ যারা আমানতকারী তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে এবং সেই ফর্ম ফিল আপ করার পর যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো কিন্তু তাদের কাছে জমা পড়বে এবং সেই ডেটা অনুযায়ী কারা কত টাকা পাবে তাদের প্রমাণ কিন্তু সেখানে উল্লেখ থাকবে এবং সেই প্রমাণ উল্লেখ করার পর তাদের টাকা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করা শুরু করবে সেই নতুন কমিটি। এবং অফিসিয়াল ওয়েবসাইট পাবলিশ করা হয়েছে, সেটাও আমি দেখাবো ভিডিওতে। তার আগে বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু বিভিন্ন আপডেট প্রতিদিন আপনার জন্য প্রোভাইড করি আমাদের এই চ্যানেলে, প্রতিদিন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমরা দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ওয়েবসাইটটার জন্য আপনাকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ওয়েবসাইটটা বলে দিচ্ছি www.rosevalleyadc.com। rosevalleyadc.com এই ওয়েবসাইটটা লিখে আপনি গুগলে যখনই সার্চ করবেন সঙ্গে প্রথমেই পেয়ে যাবেন রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি। দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, সঙ্গে আপনার সামনে ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটে অলরেডি 7,81,219 জন আমানতকারী কিন্তু ফর্ম সাবমিট করে দিয়েছে। দেখুন, প্রায় 10 লক্ষের কাছাকাছি চলে গেছে। এত মানুষ রোজ ভ্যালিতে টাকা পাবে তারা, এবং সেটা কিন্তু আশ্বস্ত করেছে কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, অনারেবল হাইকোর্ট অফ কলকাতা তারা কিন্তু দাবি করেছে, জানিয়েছে এবং অবশ্যই টাকা আপনারা পাবেন এখান থেকে, যেহেতু ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে এবং অ্যাপ্লাই চলছে। তার আগে মূল্যবান একটা নোটিফিকেশন দিয়েছে, ইম্পর্টেন্ট একটা নোটিশ দিয়েছে এখানে রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটি। সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজ করে দিচ্ছি ওয়েবসাইটটা, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আমি বোঝাতে আরও সুবিধা পাবো। ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে যেহেতু বাংলায় আমরা ভিডিও প্রোভাইড করি সেহেতু বাংলায় বললে আপনারা বেশি বুঝবেন। দেখুন, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এখানে দেখুন একদম হাইলাইট হচ্ছে এবং এখানে একটা লেখা, একটা নোটিশ কিন্তু স্ক্রল হচ্ছে। রোজ ভ্যালি বিনিয়োগকারীদের এত দ্বারা জানানো যাচ্ছে যে ওয়েব পোর্টালের ভারী ট্রাফিক অ্যাক্সেসের কারণে পোর্টালের প্রতিক্রিয়া ধীর হতে পারে, অর্থাৎ ওয়েবসাইটটা স্লো হতে পারে। কমিটি এডিসি দ্রুত গতিতে প্রক্রিয়া বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
সমস্ত বিনিয়োগকারীদের ধৈর্য সহকারে তাদের ফর্ম পূরণ কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এটা কিন্তু এখানে স্ক্রল হচ্ছে, একদম উপরে দেখবেন, আমি বাংলায় করে দিয়েছি, তাই বাংলায় সুন্দরভাবে চলে এসছে। এবং কোনো ধীরগতির সমস্যার সম্মুখীন হলে কিছু সময় পরে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কমিটি অর্থাৎ এডিসি কমিটির নাম দেওয়া হয়েছে এডিসি। সেই এডিসি কমিটির নীতি হলো পোর্টালের মাধ্যমে আপনার বিনিয়োগকৃত অর্থ সঠিকভাবে ফেরত দেওয়া। এছাড়াও কমিটি অর্থাৎ এডিসি আপনাকে সমস্ত গুজব এড়াতে পরামর্শ দিচ্ছে। যে কোনো ধরনের গুজবে আপনারা কান দেবেন, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু অথেন্টিক খবর পাবেন, অরিজিনাল খবর পাবেন, এবং আমরা আমাদের চ্যানেলে এই ওয়েবসাইট থেকেই কিন্তু খবর সম্প্রচার করি। এবং এডিসি জানিয়েছে আমরা আপনাকে হয়রানি বা বিভ্রান্ত করার চেষ্টা করিনি, এটা হচ্ছে স্পষ্ট করে কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো চলুন এবার দেখে নিই আমরা আমাদের যে প্রাপ্য টাকা, যদি আমি আমানতকারী হয়ে থাকি, আপনি যদি আমানতকারী হয়ে থাকেন, তাহলে আপনি কত টাকা পাবেন সেটার হিসেব আপনি কিভাবে সাবমিট করবেন এবং এই রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটিকে কিভাবে জানাবেন। এর জন্য আমি আবার ইংরেজিতে করে দিচ্ছি ওয়েবসাইটটা, ফর্মটা ইংলিশে করে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেহেতু আমরা সাধারণত ফর্ম ফিল আপ ইংলিশেই করে থাকি, অভ্যস্ত হয়ে গেছি, সেহেতু ইংলিশে করে দিলাম। এবার দেখুন এখানে বেশ কিছু অপশান, হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, কোম্পানিজ, নিউজ অ্যান্ড নোটিশ, ইনভেস্টর, আপলোড সার্টিফিকেট, এখানে একটা অপশান রয়েছে আপলোড সার্টিফিকেট। তার আগে বলে রাখি সার্টিফিকেটগুলো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন একটা সার্টিফিকেট, এটা একটা সার্টিফিকেট, এই ধরনের সার্টিফিকেট হয়তো আপনার কাছে আছে, এই ধরনের সার্টিফিকেট হয়তো আছে, কিংবা অন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে, অন্য ডিজাইনের হতে পারে, ঠিক আছে। এই ধরনের সার্টিফিকেটের ডিটেলসগুলো কিন্তু প্রায় একই থাকে, ঠিক আছে। এই ডিটেলসগুলো আপনারা দেখে নেবেন। এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই আপনারা যারা যত্ন করে রেখেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর এটা, কেননা সার্টিফিকেটের যে নাম্বারগুলো রয়েছে এখানে জয়েন্ট, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাড্রেস, স্টেট, এবং এখানে অবশ্যই বুকিং ফর্ম নাম্বার, স্কিম, কোন স্কিমে আপনি টাকা রেখেছিলেন, বুকিং কবে করেছিলেন তার ডেট, অর্থাৎ 2009-এ রয়েছে এই সার্টিফিকেটটা, আপনারটা অন্য সন হতে পারে, এবং কত করে করা হয়েছে, টাকার ভ্যালু কি রয়েছে, এবং অবশ্যই এখানে যে ডেট দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ম্যাচুরিটি ডেট কি রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকবে। এবং এম কোড রয়েছে এখানে, এবং গভর্নমেন্ট রেজিস্টার নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এটা যেহেতু চিট ফান্ড হয়ে গেছে, এখন মানুষের টাকা অনেক এখানে আটকে গেছে, সেহেতু এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনার অবশ্যই বের করে রাখতে হবে, ঠিক আছে। এই সার্টিফিকেটগুলো যদি আপনারা না পান, কিভাবে পাবেন, এই বিষয়গুলো যদি জানতে চান কমেন্ট করবেন, আমি কিন্তু জানিয়ে দেবো। তো এই সার্টিফিকেটগুলো রেডি রাখবেন, এবং এরপরে আপনারা এই ওয়েবসাইটে এসে আপলোড সার্টিফিকেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, করার পর আপলোড সার্টিফিকেটের অপশান চলে আসবে, সেকশন চলে আসবে, একটা লম্বা চড়া একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা কিন্তু আপনাদের প্রত্যেকের ফিল আপ করতে হবে যদি আপনি রোজ ভ্যালিতে টাকা পাবেন, যদি আপনি আমানতকারী হয়ে থাকেন। হতে পারে আপনার টাকা আটকে রয়েছে, আপনি টাকা তুলবেন, তাহলে এই ফর্ম ফিল আপ করে এই রোজ ভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটিকে কিন্তু জানাতে হবে। এখানে 3টি অপশান রয়েছে। ইনভেস্টর, যে ইনভেস্ট করেছে, আপনি যদি ইনভেস্ট করে থাকেন, টাকা আপনার নামেই আপনি জমা করেছেন, তাহলে এখানে ক্লিক করতে হবে। অথবা আপনার পরিবারের যদি কেউ রোজ ভ্যালিতে টাকা রেখে থাকে এবং সেই ব্যক্তি যদি মারা যায়, তারপরে তার নমিনি হিসেবে যদি আপনি বাড়িতে কেউ থাকে, আপনি কিংবা আপনার পরিবারের অন্য কেউ, তাহলে এই নমিনিতে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে, অথবা আদার্সে ক্লিক করে আপনারা করতে পারেন। তো ইনভেস্টরে ক্লিক যদি করেন আপনি, তাহলে দেখবেন এখানে কোম্পানি, এখানে ক্লিক করলে রোজ ভ্যালির বিভিন্ন কোম্পানি রয়েছে, রোজ ভ্যালির আন্ডারে বিভিন্ন স্কিম আছে, সেই সমস্ত স্কিমে বিভিন্ন প্রজেক্টে তারা কিন্তু টাকা খাটাতো, বিভিন্ন জায়গায় কিন্তু টাকা ইনভেস্ট করতো প্রজেক্টে, সেই প্রজেক্টগুলোর নাম রয়েছে। আপনি কিন্তু অবশ্যই আপনার সার্টিফিকেটে দেখবেন বড় করে লেখা থাকবে কোন স্কিমে কোন প্রজেক্টে আপনি টাকা রেখেছেন, সেটা এখান থেকে বের করে দেখে নেবেন, মিলিয়ে দেখে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট ইনভেস্টর আপনার নাম লিখবেন, যে করেছে তার নাম, বয়স, জেন্ডার, তিনি পুরুষ না মহিলা সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, ফোন নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন, এবং এগুলো কিন্তু ভেরিফাই করে নেবেন ওটিপির মাধ্যমে, ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নেবেন। এবং আইডেন্টিটি টাইপ আপনার কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে একটা, যেমন ধরুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, যে ডকুমেন্টটি আপনি দেবেন সেটা ক্লিক করবেন। করার পর আধার কার্ড যদি দেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে বসাবেন। এখানে কিন্তু সেকেন্ড ইনভেস্টর থাকলে দিয়ে দেবেন, যদি জয়েন্ট হোল্ডার থাকে এগুলো ডিটেলস দিতে হবে, তার বয়স, তার জেন্ডার চুজ করে দিয়ে দেবেন, এবং বর্তমান ফোন নাম্বার দেবেন। আইডেন্টিটি টাইপ আপনি এখানে আপনার আইডেন্টিটি হিসেবে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, যে কোনো
কিছু দিতে পারেন, যেটা দেবেন সেটা কিন্তু নাম্বারটা এখানে উল্লেখ করবেন এবং এখানে নাম লিখবেন, ফাদার্স নেম, অ্যাড্রেস, ঠিকানাগুলো ডিটেলস দিয়ে দেবেন, পোস্ট অফিস, ভিলেজ, স্টেট, এখান থেকে নিচের দিকে গেলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার নাম রয়েছে, যে জেলার আপনার সেই জেলাটা কিন্তু অবশ্যই এখানে ক্লিক করে দেবেন। এরপর পিনকোডটা দিয়ে দেবেন, এখানে পিনকোড দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর। আপনি যদি টাকা পান, আপনাকে যদি মহামান্য কলকাতা হাইকোর্ট যদি আপনাকে টাকা দেয়, তাহলে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে আপনাকে, তার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। সেহেতু কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে হয়তো ব্যাংকের নাম রয়েছে, যে ব্যাংকে রয়েছে আপনার অ্যাকাউন্ট সেটা চুজ করে আপনি ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, MICR অফ দ্য ব্যাংক কোড নাম্বার দেবেন, IFSC কোড দেবেন, এই সমস্ত ডিটেলস ভরে দিতে হবে। ঠিক আছে, এর পরের সেকশনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপডেট। এই দেখুন, ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। আপনি যে ইনভেস্ট করেছেন সার্টিফিকেটের সমস্ত কিছু পেয়ে যাবেন, সেই সার্টিফিকেট দেখে ডেটাগুলো কিন্তু এখানে ফিল করতে হবে। দেখুন, যেমন ধরুন ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার, এখানে নাম্বার দিয়ে দেবেন সেটা, নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, যার নামে সার্টিফিকেট তার নাম লিখবেন, ডেট অফ ইনভেস্টমেন্ট, কয় তারিখে কোন তারিখে ইনভেস্ট করা হয়েছিল সে সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে বসিয়ে দেবেন। এগুলো বসিয়ে আপনারা কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে সার্টিফিকেটগুলো, ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আপলোড করতে হবে। আপলোড করে এখান থেকে জাস্ট সাবমিট করে দেবেন পরবর্তী পেজে। ঠিক আছে, নেক্সট পেজে। এবং এই ফর্ম ফিল আপ নিয়ে আমরা আলাদা করে ভিডিও অলরেডি করে দিয়েছি, সেই ভিডিওর ফুল ভিডিওটা আপনারা আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পাবেন, সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। তাহলে এই ফর্ম ফিল আপটা আপনারা কীভাবে সঠিকভাবে করবেন একদম ফুল ডিটেলস আমি দেখিয়ে দিয়েছি সেই ভিডিওতে, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা অনেকটাই ইনফরমেটিভ, আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, প্রচুর মানুষ উপকৃত হবে এই ভিডিওর মাধ্যমে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কোথাও কোনো রকম কমেন্ট করবার থাকলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে আপনারা কমেন্ট বক্স খোলা পাবেন, সেখানে কমেন্ট করে আমাকে সরাসরি জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি, তাই আপনাকে বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটা, তাহলে আপনাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক বুক ভরা ভালোবাসা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।